আজকে যাকে নিয়ে রোস্ট করবো সে ওর বউকে গাইস কোনোদিনও ঠিক দেয় না, ঠিক আছে। উল্টা পুল্টা জায়গায় হাত দেয়, মানে আনলিমিটেড করার চেষ্টা করে, ঠিক আছে। আনলিমিটেড মানে কি বলবো, ঠিক আছে, দেখলে বুঝবে, ঠিক আছে। তার জন্য ওর বউকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে। যেখানে সবাই শরীরের জন্য ব্যবহার করতে চাই, সেখানে আমি তোমাকে বউ বানাতে চাইলাম, আর তুমি কি করলে? আমাকেই ছেড়ে গেলে। শোনো, নাম্বারটা ওটাই রাখলাম। কখনো যদি তোমাকে ব্যবহার করা হয়, কল দিও। দ্বিতীয়বার হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু সান্ত্বনাটা ঠিকই দেবো। তুই বউ বানাতে চাই ভাই, তুই ওর সবসময় মানে ও কাজ করছে যখন তুই তোকে মানে লাগানোর চেষ্টা করিস, তো তুই ও তোর কাছে কেন থাকবে? তোর কাছে কেন থাকবে? একটা লিমিট আছে ভাই, কি জিনিস করার একটা লিমিট আছে, সময় আছে। সময়টা তো দিস নি, সবসময় খালি মানে উল্টা পাল্টা জায়গায় হাত দিয়ে মানে করবি, তো তোর কাছে কেউ থাকবে না ভাই, কেউ। এত কিছু করার পর তারপর ওর বউকে ছেড়ে দিল। তারপর দুজনে আবার কি স্যাড স্টোরি মারাচ্ছে, ঠিক আছে, ফেসবুকে, ইউটিউবে, মানে ইনস্টাগ্রামে স্যাড স্টোরি মারায় 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 মারায়। তারপর গাইস মানে ওর বউ অন্য একটা ছেলেকে প্রেম করা শুরু করেছে। অন্য একটা ছেলেকে প্রেম করা শুরু করেছে। সঠিক বলেছেন। শোনো, নাম্বারটা ওটাই রাখলাম। কখনো যদি তোমাকে ব্যবহার করা হয়, কল দিও। নাম্বারটা ওটা রাখবা, চেঞ্জ করে দে, তোর বউ আর তোকে দেখতে আসবে না, ঠিক আছে। বাড়া, তুই জনি সেন্সকে ফেল করে দিবি রে বাড়া। দ্বিতীয়বার হয়তো ভালোবাসতে পারবো না, কিন্তু সান্ত্বনাটা ঠিকই দেবো। দেখ ভাই, এত সান্ত্বনা দেওয়া লাগবে না তোকে। তুই তোর বউর সঙ্গে যে কাণ্ড করিস না, তোর বউ তো তোর মানে কোনো বউ তোর কাছে থাকবে না, কোনো বউ। তুই সানি লিওনকে বিয়ে কর বা মিয়া খালিফাকে, ঠিক আছে, কোনো বউ তোর কাছে থাকবে না। আমাদের প্রিয় দাদা, ঠিক আছে, অন্য একটা মেয়েকে পটা নিয়েছে। ওর বউ অন্য ছেলের সঙ্গে মানে কিশোর মারাচ্ছে, আর এই মালটা ওর মানে আর একটা মালকে পটা নিয়ে জীবনটা মারাচ্ছে। তো ও পাশের মেয়েটাকে এটাই বলতে চাইছি, একে ছেড়ে দে, এই মালটা অনেক ডেঞ্জারাস। এই মালটা জনি সিংকে ফেল করে দিয়েছে। জনি সিং তো মানে মাসে 1-2 বার করতো না, মানে প্রত্যেক দিন করে, প্রত্যেক দিন। তার জন্য ওর বউ ছেড়ে দিয়েছে, মানে একলা না থাকার পর আবার একে পটা নিয়েছে, মানে তোকে পটা নিয়েছে, বুঝলে? समझ रहे हो समझ रहे हो आप? সেটা আমি কি দেখলাম, মানে আমি যাকে নিয়ে এখন বললাম তাকে ছেড়ে দিয়ে আবার ওই মালটা আবার মাস পর একটা মেয়েকে পটা নিয়েছে। মানে কি ভাই, তোকে কি একটা ছাড়া হচ্ছে না? মানে তোর বউ তোকে ছেড়ে দিয়েছে, কয়দিন স্যাড থাক, মানে স্যাড থাক। হ্যাঁ, তুই স্যাডও ছিলি, ঠিক আছে, তো তোকে ভাই মেয়েগুলা কোত্থেকে পাইছিস ভাই, ভাই কোত্থেকে পাইস? মানে তোর সঙ্গে মানে পারা যাবে না ভাই। একটাকে ছেড়েছে, একটাকে বাচ্চা, একটাকে ছেড়েছে, একটাকে বাচ্চা। ভাই জিনিয়াস, ভাই জিনিয়াস। তুই জনি সিংকে ফেল করে দিলি ভাই, তুই জনি সিংকে ফেল করে দিলি। হ্যাঁ ভাই, তুই জনি সিংকে ফেল করে দিলি। সবাই মানে এতবার গুতালে, এতবার কিছু কিছু করলে, মানে এতবার বিরক্ত করলে সবাই ভালোবাসাকে জাতমারি বলবে, জাতমারি গো জাতমারি, এটাই বলবে, এটাই বলবে। এগুলা মেয়ে দাদাকে ছেড়ে দেওয়ার পর দাদা কি করলো, একটা দিমাগ লাগালো যে আমি টাকা দিয়ে আবার আমার বউকে ফিরে নিয়ে আসবো, মানে আবার থেকে বিয়ে করব, এবার রেজিস্ট্রি বিয়ে করবো, যেন আমার বউ কোনোদিন আমার সঙ্গে ছেড়ে নিয়ে যায়। দাদা সেটাই করলো। দেখো খালি ভাই, দেখো তোমরা। আজকে পেলাম দু হাত ভরে, ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে। মালটা আবার বিয়ে করছে ওর বউকে, মানে এবার লেখছে কি ভাই, আমাদেরকে এবার কেউ আলাদা করতে পারবে না। আর মালটা যখন বিয়ে করতে গেছিলো কেমন হাসি খুঁজেছিল জানিস? ওর বউয়ের হচ্ছে মুখের চেহারাটা দেখছেন, দেখো ওর বউয়ের মুখের চেহারাটা দেখো, মানে কত স্যাড, আর এই মালটা কত খুশি ভাই, কি বলবো আর।
এবার তো তোকে কেউ বাঁচাতে পারবে না বন্ধু। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ও মানে মাঝে তো তোদের আলাদা দিতে পারবে না, তোদেরকে কেউ আলাদা করতে পারবে না, কেউ পারবে না ভাই, কেউ। তোরা নিজে নিজে আলাদা হবে, নিজে নিজে এগোবি। আর এগুলা ফালতু ভিডিও মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে মারিস না, তোদের জায়গায় করবি, ঠিক আছে? আমি ভাবছিলাম ছেলেটা ভুল, কিন্তু কারো ভুল না, এখানে দুজনেরই ভুল, আর দুজনই প্রেম মারাচ্ছে আর নিজেই করছে ওরা, মানে অডিয়েন্সদের বোকা বানাচ্ছে। গানকের মেয়েগুলা বন্ধ করে, এগুলা তোরা বন্ধ করে, এগুলো সব কিছু বন্ধ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবেন নেক্সট ভিডিও থেকে। আরে ভাই তোরা এগুলা ফালতু গিরি করা বন্ধ কর।